আগের যে ফিজিক্সের পেপার হয়েছে সেই পেপারের সমস্ত এমসিকিউগুলো এবং এসএকিউগুলো সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করছি। দেখো ফার্স্ট যে কোশ্চেনটা রয়েছে, দেখো এপসিলন নট তড়িৎ ভেদ্যতা বিশিষ্ট বায়ু মাধ্যমে রক্ষিত একটি ঘনকের ভেতরে একটি আধান কিউ আছে, ঘনকের একটি তল দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত হবে। দেখো আমরা যদি ঘনকের কথা বলি, ঠিক আছে, ঘনকের কথা যদি বলি, ঘনক তাহলে আমরা এভাবে অঙ্কন করি। এবার এই ঘনকের একদম কেন্দ্রে কি রয়েছে, ক্যাপিটাল কিউ আধান রয়েছে, ঠিক আছে। আচ্ছা, ঘনকের তল কটা হয়, ঘনকের তল আমরা জানি ঘনকের তল হয় 6টি, ঠিক আছে। এবারে দেখো মোট যে ফ্লাক্সটা হবে, ঠিক আছে, মোট ফ্লাস্ক, সেই মোট ফ্লাক্সটা কত হবে না, মোট ফ্লাস্ক সমান হচ্ছে তোমার টোটাল আধান বাই হচ্ছে এপসিলন নট। এবার এটা কটা তল দিয়ে বেরোবে না, হচ্ছে এটা তোমার 6টা তল দিয়ে মোট বেরোবে। এবারে আমাকে কিন্তু জিজ্ঞেস করেছে ঘনকের একটা একটা তল দিয়ে আমার হচ্ছে কতগুলো ফ্লাক্স বেরোবে। তাহলে 6টা তল দিয়ে কিউ বাই এপসিলন নট ফ্লাক্স বেরোচ্ছে, তাহলে একটা তল দিয়ে, ঠিক আছে, অর্থাৎ প্রতিটি তল দিয়ে, ঠিক আছে, প্রতিটি তল দিয়ে কতটা ফ্লাক্স বেরোবে না, কিউ বাই 6 এপসিলন নট হচ্ছে ফ্লাক্স বেরোবে। অর্থাৎ কোশ্চেন নম্বর 1-এর হচ্ছে তোমার অপশান সি হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। চলে আসছি দেখো 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন বলছে তড়িৎ বলরেখা ও সমবিভব তলের মধ্যবর্তী কোণের মান কত হয়। সবসময় মনে রাখবে তড়িৎ বলরেখা আর সমবিভব তল পরস্পরকে 90 ডিগ্রি বা লম্বভাবে ছেদ করে, অর্থাৎ অপশান সি হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর, ঠিক আছে। দেখো নেক্সট পেজে চলে যাই। নেক্সট পেজে দেখো কী বলছে, বর্তনীতে দেওয়া আছে এবি সমান 6 ওহম, বিসি সমান 3 ওহম, সিডি সমান 6 ওহম, ডিএ সমান 12 ওহম, জি সমান 10 ওহম। বলছে গ্যালভানোমিটারের মধ্যে প্রবাহ কত। এবার এখানে যদি এখানে এই ছবিটি যদি দেখো, এখানে যদি হুইস্টন ব্রিজের নীতি লাগাও, তাহলে এটা হচ্ছে তোমার পি, এটা হচ্ছে কিউ, আর এটা হচ্ছে তোমার আর, এটা হচ্ছে তোমার এস। তাহলে দেখো পি বাই কিউ ইজিক্যাল টু কত আসছে দেখো না, 6/3। তাহলে 6/3 মানে কত বেরোচ্ছে 2, আর আর বাই যদি এস তুমি করো তাহলে 12/6, তার মানে সেক্ষেত্রেও কত বেরোচ্ছে 2। তার মানে পি বাই কিউ আর বাই এস সমান হয়ে যাচ্ছে। পি বাই কিউ আর বাই এস সমান হয়ে গেলে ওই মাঝখানটা নিস্পন্দ বিন্দু হয়ে যায়, অর্থাৎ এখান থেকে কোনো প্রবাহ মাত্রা যায় না, অর্থাৎ অপশান ডি 0 অ্যাম্পিয়ার হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট দেখো 4 কোশ্চেন কি বলছে, একটি তড়িৎগ্রস্ত কণা সুষম চৌম্বক ক্ষেত্রে আর ব্যাসার্ধের বৃত্তপথে আবর্তন করছে, যদি কণাটির শক্তির পরিমাণ দ্বিগুণ করা হয় তবে নতুন ব্যাসার্ধ কত হবে, তোমাকে নতুন ব্যাসার্ধটা কত হবে সেটা তোমাকে জিজ্ঞেস করছে, ঠিক আছে। এবার দেখো প্রথম ক্ষেত্রে আমি যদি বলি যে সুষম যদি আর ব্যাসার্ধের বৃত্তপথে ঘোরে, সেক্ষেত্রে দেখো আমরা এফ সমান জানি বি কিউ ইন্টু ভি সমান দেখো কী হয় না এম ভি স্কোয়ার বাই হচ্ছে ক্যাপিটাল আর হবে। এখান থেকে দেখো আর সমান কত বেরোবে না, আর সমান হচ্ছে এম ভি বাই হচ্ছে বি কিউ, ঠিক আছে। এবার এনার্জি প্রথম কথা বলছে না, এনার্জি তোমার হচ্ছে ই আছে, তাই না। তাহলে এনার্জি যদি আমি ই ধরি, তাহলে ই সমান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, ঠিক আছে। তাহলে ভি স্কোয়ার সমান কত বেরোবে, ভি স্কোয়ার সমান বেরোবে 2 ই বাই হচ্ছে এম, আর ভি সমান কত বেরোবে না √2 ই বাই হচ্ছে কত এম। এবার এখানে যদি ভি এর জায়গায়, এই ভি এর জায়গায় যদি ভ্যালুটা আমি বসিয়ে দিই, তাহলে দেখো এম ইন্টু ভি এর জায়গায় √2 হচ্ছে 2 ই বাই কত এম, বাই কত থাকলো বি কিউ থাকলো। এবার এই এনার্জিটা আগে যা ছিল এখন তো আর কত গুণ করা হয়েছে না, দ্বিগুণ করা হয়েছে। তার মানে দেখো ই সমান তখন ই ড্যাশ সমান কত বেরিয়ে যাবে না, হাফ এম ভি স্কোয়ার ছিল, তাহলে 2 গুণিতক হাফ এম ভি স্কোয়ার, তার মানে 2 ক্যান্সেল আউট হবে। এখান থেকে ভি সমান কত বেরোবে না ই ড্যাশ বাই হচ্ছে কত, বা ই মনে করো, ই ড্যাশ মনে করার দরকার নেই, ই মনে করো, ঠিক আছে, ই মনে করো, হ্যাঁ। তাহলে ই বাই কত বেরোবে না, ই বাই হচ্ছে এম, ঠিক আছে, তার হচ্ছে √, ঠিক আছে। তার মানে এখন তোমার ব্যাসার্ধ আর ড্যাশ যদি মনে করি, তাহলে সেটা হচ্ছে এম গুণিতক √, ই বাই হচ্ছে এম বাই হচ্ছে বি কিউ। এবার এই দুটো জিনিস যদি দেখো, এই 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 পয়েন্টটা আর এই পয়েন্টটা যদি দেখো, এখানে দেখো √2টা এক্সট্রা আছে, তার মানে এটাকে যদি আমি আর আকারে লিখতে চাই, তাহলে আমাকে √2 এখানে ঢোকাতে হবে। √2 ঢোকালে আমাকে 1/√2 দিয়ে ভাগ করতে হবে, তার মানে r/√2 তোমার সঠিক উত্তর হয়ে যাবে। তার মানে দেখো অপশান নম্বর হচ্ছে এ এখানে সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট যে কোশ্চেনটা বলছে সেটা একটু আলোচনা চলে আসি, দেখো, ঠিক আছে। দেখো নেক্সট কোশ্চেন যেটা বলছে সেটা একবার দেখে নাও। দেখো কী বলছে, নেক্সট কোশ্চেন যেটা বলছে দেখো একবার, বলছে যে তোমার দুটি বৃত্তাকার পরিবাহী লুপের ব্যাসার্ধ 1:2 হলে এদের চৌম্বক ভ্রামক যদি সমান হয় তাহলে তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাত কত হবে, ঠিক আছে। আমরা চৌম্বক ভ্রামক পি এম সমান কত জানি না, পি এম সমান হচ্ছে আই ক্রস হচ্ছে এ জানি, ঠিক আছে। এবার যদি আমি শুধু ম্যাগনিটিউডটা নেই, তাহলে পি এম সমান কত হবে আই ইন্টু এ, ঠিক আছে। এবারে প্রথম ক্ষেত্রে আমি মনে করলাম তড়িৎ প্রবাহ মাত্রা যাচ্ছে। আচ্ছা, তার আগে বলি বৃত্তাকার লুপ যেহেতু বলেছে, যার ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ক্ষেত্রফল কত হবে, আই
পাই আর স্কোয়ার। এবারে দেখো পি এম সমান আমি কি লিখতে পারি I1 ইন্টু পাই আর ওয়ান সমান I2 ইন্টু পাই আর টু এর স্কোয়ার, ঠিক আছে। কারণ দেখো আমাকে বলছে এখানে যে দুটি তাদের হচ্ছে চৌম্বক ভ্রামক সমান, ঠিক আছে। তারপরে দেখো এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে I1 বাই হচ্ছে তোমার I2 কত বেরোবে না পাই আর টু এর স্কোয়ার বাই হচ্ছে পাই আর ওয়ানের স্কোয়ার, পাই পাই ক্যান্সেল আউট হলো, তার মানে আর টু বাই আর ওয়ানের স্কোয়ার, আর টুর মান কত 2 আর এটা হচ্ছে 1, তার মানে 2 স্কোয়ার বাই হচ্ছে 1 স্কোয়ার, তার মানে 4/1, তার মানে কত আসবে 4:1, তার মানে অপশন নম্বর হচ্ছে এ হচ্ছে এখানে কারেক্ট উত্তর হয়ে যাবে, ঠিক আছে। চলে আসছি দেখো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, নেক্সট কোশ্চেন বলছে একটি তারের কুণ্ডলিতে 0.05 সেকেন্ড সময়ের ব্যবধানে 2 অ্যাম্পিয়ার থেকে -2 অ্যাম্পিয়ারে প্রবাহমাত্রাটা পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, তার মধ্যে দিয়ে 8 ভোল্ট বিভব পার্থক্য তৈরি হলো, কুণ্ডলীর আবেশাঙ্ক কত, ঠিক আছে। এল এর মান বের করতে বলছে। দেখো আমরা ই সমান জানি -L DI/dt, ঠিক আছে। এবারে দেখো ইর মান কত না 8 ভোল্ট, তাহলে 8 সমান -L DI/dt, DI/dt মানে কি হবে, বা মাইনাসটাকে তুমি ছেড়ে দাও, তাহলে তুমি শুধু লিখবে কি L DI/dt, ঠিক আছে। কি লিখবে L DI/dt, তাহলে শুধু লিখবে কি L DI/dt। তাহলে L DI/dt যদি লেখো তাহলে DI এর মান কত, দেখো +2 অ্যাম্পিয়ার ছিল সেখান থেকে -2 অ্যাম্পিয়ার আসছে, মানে চেঞ্জ কতটা হয়েছে 4 অ্যাম্পিয়ার হয়েছে, তাহলে 4 বাই টাইম কত 0.05, ঠিক আছে। তাহলে 8 সমান দেখো L গুণিতক 400 বাই কত লিখতে পারি আমি 5 লিখতে পারি, 5 দিয়ে কেটে দাও, 5 × 40, 5 × 0, তাহলে L সমান 8 বাই কত বেরোবে 80, তার মানে 1 হচ্ছে 10, তার মানে 0.1 হেনরি, ঠিক আছে, 0.1 হেনরি, তার মানে অপশান বি হচ্ছে এখানে সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট দেখো ওমেগা কৌণিক কম্পাঙ্ক বিশিষ্ট একটি প্রবাহের সাথে এলসিআর শ্রেণী সমবায়ের বর্তনী বিশুদ্ধ রোধ বর্তনী আচরণ করবে। আচ্ছা, এলসিআর বর্তনী দিয়েছে, সেখানে কোন ক্ষেত্রে সেটা বিশুদ্ধ এথের মতো আচরণ করবে, আমরা জানি ওমেগা এল সমান 1/ωc হলে, তার মানে অপশান সি হচ্ছে তোমার এখানে সঠিক উত্তর হয়ে যাবে। চলে আসছি দেখো পরের কোশ্চেনে, বলছে উপগ্রহ যোগাযোগ ব্যবস্থায় যে তড়িৎচুম্বকীয় ব্যবহার করা হয় তা হলো, সবসময় মনে রাখবে মাইক্রোওয়েভ ব্যবহার করা হয় উপগ্রহ যোগাযোগ ব্যবস্থার জন্য, ঠিক আছে। দেখো চলে আসছি নেক্সট পাতা। নেক্সট পাতা দেখছো কি বলছে, একটি ইলেকট্রনের ভরবেগের পরিবর্তন পি হলে এর সঙ্গে জড়িত ডিবলি তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তনের 0.5 ইলেকট্রনের প্রারম্ভিক বেগ কত ছিল। দেখো আমরা ল্যামডা সমান কি জানি h/p জানি, ঠিক আছে। এবারে দেখো আমি যদি মনে করি আচ্ছা পি নট মনে করো প্রারম্ভিকটা, তাহলে ডি ল্যামডা বাই হচ্ছে ল্যামডা সমান কি বেরোবে না ডি পি নট ডেল্টা পি নট বাই হচ্ছে পি নট, ঠিক আছে। এইবারে দেখো ডেল্টা ল্যামডা বাই ল্যামডার মান কত বলছে না হচ্ছে ওটা তোমার 0.5%, তাই না 0.5%, তাহলে 0.5% সমান হচ্ছে ডেল্টা পি নটের মান হচ্ছে পি, তাহলে পি বাই হচ্ছে পি নট, তাহলে এখান থেকে দেখো পি নট সমান কত পাবো না পি বাই হচ্ছে 0.5%, তার মানে দেখো পি ইন্টু 100 বাই হচ্ছে 0.5, তার মানে দেখো পি ইন্টু 1000 করে দাও বাই কত করে দাও 5, কাটাকাটি করলে কত বেরোবে 200, তার মানে সঠিক উত্তর কত হয়ে যাবে 200p, তার মানে সঠিক উত্তর কোনটা, সঠিক উত্তর হচ্ছে অপশান বি 200p, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো বলছে ইয়ংয়ের দীর্ঘচিত্র পরীক্ষায় ছিদ্রদ্বয়ের বেধের অনুপাত 4:1 হলে ব্যতিচার ঢালের সর্বোচ্চ আর সর্বনিম্ন মান কত। দেখো যদি আমি বলি যে ছিদ্রদ্বয়ের অনুপাত মনে করলাম আমি ω1:ω2, কত বলছে না 4:1, আমরা জানি I ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ওমেগা হয়, তার মানে I1:I2 কত হবে না 4:1 হবে। এবারে আমরা যদি সর্বোচ্চ আর সর্বনিম্ন তীব্রতার কথা বলি, অর্থাৎ I max আর I min, ঠিক আছে, I max ডিভাইডেড বাই I min, এর ফর্মুলা কি হয় না ফর্মুলা হচ্ছে √I1 মাইনাস √I2 তার হচ্ছে হোল স্কোয়ার ডিভাইডেড বাই √I1 প্লাস √I2 তার হচ্ছে হোল স্কোয়ার। তার মানে দেখো √I1 মানে কি 4 এর রুট কত হবে 2 হবে, আর 1 এর রুট কত হবে 1, তাহলে 2 + 1 মানে 3 স্কোয়ার বাই হচ্ছে 1 স্কোয়ার, তার মানে 9/1, তাহলে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে, সঠিক উত্তর হচ্ছে অপশান ডি 9:1, ঠিক আছে। চলে আসছি পরের দাগের কোশ্চেন। দেখো পরের দাগের কোশ্চেন কি বলছে, দেখো পরের দাগের কোশ্চেন কি বলছে, তারপরে আমরা নেক্সট কোশ্চেন চলে আসি। দেখো পরের দাগের কোশ্চেন বলছে, দেখো কি যে বলছে যে একটি আলোকরশ্মি 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট 5 মিলিমিটার বেধের কাঁচের ফলকের মধ্যে যেতে কত সময় লাগবে। দেখো আমরা যে জিনিসটা জানি, আমরা জানি দেখো মিউ সমান হচ্ছে c/v হয়, তার মানে v সমান c বাই কত হবে মিউ, তার মানে c এর মান কত হয় 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, মিউর মান কত দেওয়া আছে 1.5, তার মানে 1.5, তার মানে ভাগ করলে 2 × 10⁸ মিটার পার হচ্ছে সেকেন্ড বেরোবে।
এবারে দেখো আমরা যদি বেধের কথা বলি, সময় কত লাগবে, টি সমান দূরত্ব বাই সময় হয়, দূরত্ব কত 5 মিলিমিটার, তার মানে 5 × 10⁻³ মিটার বাই 2 × 10⁸ ঠিক আছে সেকেন্ড, সমান দেখো 2 দিয়ে 5 দিয়ে কেটে দাও কত হবে 2.5 আসবে, তার মানে 2.5 × 10⁻³ ছিল, 8 উঠলে মাইনাস হয়ে উঠবে, তার মানে -11 সেকেন্ড, তার মানে 2.5 × 10⁻11 সেকেন্ড সঠিক উত্তর, অর্থাৎ অপশান সি হচ্ছে তোমার এখানে সঠিক উত্তর হয়ে যাবে। চলে আসছি দেখো নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, বলছে একটি হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটিকে এনতম স্তরে উদ্দীপিত করা হয়েছে, ওই উদ্দীপিত স্তর থেকে এনের নিচে সকল স্তরগুলি যাওয়ার জন্য ওই পরমাণুর থেকে মোট কতগুলি সম্ভাব্য বর্ণালী পাওয়া যেতে পারে। দেখো এনতম শক্তি স্তরে কী করেছে, উদ্দীপিত করে দিয়েছে। আমি যদি এরমভাবে আঁকি যে এটা মনে করলাম 0 কক্ষপথ, এটা 1, এটা 2, আচ্ছা 0 হবে না, এটাকে তুমি হচ্ছে 1 হিসাবে ধরে নাও, ঠিক আছে। মনে করো এটা তোমার হচ্ছে 1 নম্বর কক্ষপথ, 2 নম্বর কক্ষপথ, 3 নম্বর কক্ষপথ, তাহলে দেখো 2 থেকে একদম ডাইরেক্ট 3-এ আসতে পারে, বা 3 থেকে 2-এ আসতে পারে, 2 থেকে 1-এ আসতে পারে। তার মানে 3 থেকে যদি 1-এ আসে সর্বাধিক কটা পাচ্ছ, 1টা 2টো 3টে, ঠিক আছে। তার মানে দেখো এখানে ভ্যালুটা অ্যাকচুয়ালি কী হবে, n × n-1/2, কেন দেখো এনের মান যদি 3 বসাই তাহলে 3 × 3-1 হচ্ছে কত হবে 2, তার মানে 3 × 2/2, তার মানে কত বেরোচ্ছে 3, তার মানে যে কোনো এতে নিয়ে যাও না কেন তার হচ্ছে ভ্যালুটা কীরকম আসবে না হচ্ছে n × n-1/2, অর্থাৎ অপশান নম্বর বি হয়ে যাবে তোমার এখানে সঠিক উত্তর। চলে আসি দেখো পরের তাপমাত্রা, ঘরের তাপমাত্রায় সিলিকনের যোজ্যতা পটি ও পরিবাহী পটির শক্তির পার্থক্য কত হয়, কত হবে অপশান এ 1.1 ইলেকট্রন ভোল্ট, স্পেসিফিক্যালি বলতে বলে 1.11 ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে। তারপরে এক্সাইবি থেকে বলছে একটি বিস্তার মডুলেশন তরঙ্গের সর্বোচ্চ বিস্তার 10 ভোল্ট, ঠিক আছে। তার মানে আই ম্যাক্স সর্বোচ্চ বিস্তার, আচ্ছা আই ম্যাক্স নয় ওটাকে এ ম্যাক্স লিখে দাও, ঠিক আছে। সর্বোচ্চ বিস্তার বলছে এ ম্যাক্স ধরে নাও, ঠিক আছে। তাহলে আমাকে বলছে এ ম্যাক্স, ঠিক আছে, এ বা বড় হাতের এ লেখো, এ ম্যাক্স সমান হচ্ছে 10 ভোল্ট, আর এ মিন সমান কত বলছে না 2 ভোল্ট। মডিউলেশন সূচক বের করতে বলছে, মডিউলেশন সূচক মিউ এ সমান হয় এ ম্যাক্স মাইনাস হচ্ছে এ মিন ডিভাইডেড বাই এ ম্যাক্স প্লাস হচ্ছে এ মিন, ঠিক আছে। তার মানে দেখো এ ম্যাক্সের ভ্যালু কত না 10, তাহলে 10 - 2, ঠিক আছে, ডিভাইডেড বাই 10 + 2, তার মানে দেখো 8 বাই কত হবে 12, 4 2 8, 4 3 12, তাহলে 2/3, তার মানে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে, অপশান নম্বর হচ্ছে ডি 2/3 হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে। চলে আসছি দেখো আমাদের এসএ কিউগুলোতে, ঠিক আছে। দেখো এসএ কিউ ফার্স্ট কোশ্চেন কী বলছে, ফার্স্ট কোশ্চেন বলছে সুষম চৌম্বক ক্ষেত্রে স্থির একটি তড়িৎ কণা কত বল অনুভব করবে। তাহলে সুষম চৌম্বক ক্ষেত্রে কত বল অনুভব করে, F = BQ/V হচ্ছে sin θ, এই পরিমাণ বল অনুভব করে। এবারে দেখো ভি এর মান কত বলছে, ভি এর মান 0, ভি এর মান 0 হলে টোটাল ফোর্স কী হয়ে যাবে 0, তার মানে 0 বল অনুভব করবে। অ্যামমিটার এবং ভোল্টমিটারের মধ্যে কার রোধ বেশি, ঠিক আছে, সবসময় মনে রাখবে যে এখানে ভোল্টমিটারের রোধ কী হবে সব থেকে বেশি হবে, ঠিক আছে। লেন্জের সূত্র কোন নীতি মেনে চলে, লেন্জের সূত্র শক্তির সংরক্ষণ নীতি মেনে চলে, ঠিক আছে, শক্তির সংরক্ষণ সূত্র, ঠিক আছে, শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে। প্রতিসরণের ক্ষেত্রে সংকট কোণ এবং ঘনমাধ্যমের প্রতিসরণের মধ্যে সম্পর্ক লেখো। সংকট কোণের মান যদি θc হয় তাহলে sin θc সমান হয় কত না 1/μ, যেখানে মিউটা হচ্ছে তার প্রতিসরাঙ্ক, ঠিক আছে। তারপর বলছে মিউ প্রতিসরাঙ্কের তরলে ফোকাস দৈর্ঘ্যে একটি অবতল দর্পণকে নিমজ্জিত করলে ফোকাস দৈর্ঘ্যের কী পরিবর্তন ঘটবে, ফোকাস দৈর্ঘ্যের কোনো পরিবর্তন ঘটবে না। তারপরে এন শ্রেণীর অর্ধপরিবাহীর ক্ষেত্রে সংখ্যালঘু পরিবাহক কারা, দেখো এন শ্রেণীর ক্ষেত্রে যারা হচ্ছে সংখ্যা গুরু, ঠিক আছে, সংখ্যা গুরু হচ্ছে কারা না হচ্ছে ইলেকট্রন, ঠিক আছে। তাহলে সংখ্যালঘু কারা হবে, সংখ্যালঘু হচ্ছে হবে হোল, ঠিক আছে, সংখ্যালঘু কী হয়ে যাবে হোল হয়ে যাবে। কোন তাপমাত্রায় একটি অর্ধপরিবাহী অন্তরক হিসাবে কাজ করে না 0 কেলভিন তাপমাত্রায় বা হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হচ্ছে অন্তরকের মতো কাজ করে। তাহলে এ পর্যন্ত দেখো আমরা সমস্ত এমসিকিউ এবং এসএকিউগুলো করে ফেললাম। তোমাদের আরেকটা কথা বলে রাখি, তোমাদের সামনেই নিট পরীক্ষা রয়েছে জানো, বোর্ডের পরীক্ষা শেষ হয়ে গেলে তোমরা যদি কেউ যদি নিটের প্রিপারেশান করে থাকো তাহলে আমরা এই চ্যানেলে নিটের প্রিভিয়াস ইয়ারের সমস্ত সলিউশনগুলো কিন্তু আপলোড করছি, তোমরা সেগুলো দেখতে পারো, ঠিক আছে। চলো দেখা হবে পরের ভিডিওতে। আর যদি 2 নম্বরের কোশ্চেনগুলো করানোর মানে জানার দরকার থাকে তাহলে একটা কমেন্ট করে দিও এই ভিডিওতে, তাহলে দেখবে আজকে রাতের দিকে আমি 2 নম্বরের কোশ্চেনগুলোর সলিউশন দিয়ে দেবো, ঠিক আছে। চলো টাটা।